আসসালামু আলাইকুম। মালিহাস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দেখাবো শীতের সবজি রান্না বুটের ডাল দিয়ে। সবজি রান্নার জন্য একটা পাতিল বসিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে তারপর এখানে পানি দিয়ে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে মরিচের গুঁড়া দিয়েছি, তারপর হলুদের গুঁড়া দিয়েছি, দেওয়ার পর আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়া হয়ে গেলে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর মাছ দিয়েছি। মশলাটার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখনই বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। যে কোনো রান্নার মশলাটা যতক্ষণ বেশি কষাবেন, বেশি কষালেই মশলাটা মজা হয়। এখন আমি মশলাটা কষানো হয়ে গেলে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির সাইজ একটু ছোট ছোট করে কাটবেন, তাহলে সবজিটা খেতে মজা হবে। এখন সবজিটা মশলার সাথে কষানো হয়ে গেলে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিব সবজির সাথে। এই সবজিতে আর কোনো পানি দিতে হবে না। সবজি থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়েই আস্তে আস্তে রান্নাটা হয়ে যাবে। অন্য আলাদা পানি দিলে একটা পাতিলে পানিটা গরম করে দিয়ে দিবেন, না হয় তরকারিটা খেতে এত মজা হবে না, পানসা লাগবে। এখন আমার সবজিটা প্রায় হয়ে গেছে, তাই টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবজি বেশি বেশি খেতে হয়। আপনারা যে কোনো সবজি দিয়েই এই রান্নাটা করতে পারেন। এইভাবে রান্না করে খাবেন। সকালে রুটি দিয়ে, রাত্রে দুপুরে ভাত দিয়ে খেতে পারেন। আমার সবজিটা রান্না হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর সবজিটা উঠিয়ে নেব। প্রতিদিনই আপনারা কোনো না কোনো সবজি খাওয়ার